অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার দেওয়া সমস্ত তথ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজের ডাটাবেজের সাথে মিলিয়ে দেখা হবে। তথ্য না মিললে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে সঠিক তথ্য প্রদান করে পুনরায় চেষ্টা করুন। ডাটাবেজের সাথে আপনার দেওয়া তথ্য মিলে গেলে আপনার আবেদনটি গৃহীত হবে। এবার ভিউ সার্টিফিকেট বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল আপনার কোম্পানির জন্য নতুন 12 ডিজিট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সহ টিআইএন সার্টিফিকেট। সার্টিফিকেটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন অথবা আপনার ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন। চাইলে সেভ করেও রাখতে পারেন। রেজিস্টার্ড ফার্মের ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁপাশের তালিকা থেকে টিআইএন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। রেজিস্টার্ড ফার্মের টিআইএন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন বক্সে করদাতা ধরন এ নির্দেশিত ঘরে ফার্ম সিলেক্ট করুন এবং বি ঘরে রেজিস্টার্ড ফার্ম নির্বাচন করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারী প্রতিষ্ঠানে যদি পুরনো 10 ডিজিট টিআইএন থেকে থাকে তাহলে আবেদনকারী প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট টিআইএন টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। করদাতার নাম স্থানে ফার্মের নাম উল্লেখ করুন। নিচে টাইপ করুন RJSC প্রদত্ত রেজিস্ট্রেশন নাম্বার। সাথে দিতে হবে রেজিস্ট্রেশনের তারিখ। ফার্মের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পদবি এবং নামও উল্লেখ করতে হবে। দিতে হবে ইমেল অ্যাড্রেসও। নিচের বক্সে লিখতে হবে আবেদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা। বর্তমান ঠিকানা এবং রেজিস্টার্ড ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। পার্টনার ইনফরমেশন বক্সে সকল পার্টনারের নাম এবং টিআইএন টাইপ করে গো টু নেক্সট বাটন চাপুন। স্ক্রিনে দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন। তথ্য যাচাই শেষে নিচে সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে TIN গ্রহণ করেননি। সম্মত হলে চেকবক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। জেনে রাখুন, সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার দেওয়া সমস্ত তথ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজের ডাটাবেজের সাথে মিলিয়ে দেখা হবে। তথ্য না মিললে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে সঠিক তথ্য প্রদান করে পুনরায় চেষ্টা করুন। ডাটাবেজের সাথে আপনার দেওয়া তথ্য মিলে গেলে আপনার আবেদনটি গৃহীত হবে। এবারে ভিউ সার্টিফিকেট বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল আপনার ফার্মের নতুন 12 ডিজিট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সহ টিআইএন সার্টিফিকেট। সার্টিফিকেটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন অথবা আপনার ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন। চাইলে সেভ করেও রাখতে পারেন। আনরেজিস্টার্ড ফার্মের ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁপাশের তালিকা থেকে টিআইএন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। আনরেজিস্টার্ড ফার্মের টিআইএন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন করদাতার ধরন এ নির্দেশিত ঘরে ফার্ম সিলেক্ট করুন এবং বি ঘরে আনরেজিস্টার্ড ফার্ম নির্বাচন করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারী প্রতিষ্ঠানে যদি পুরনো 10 ডিজিট টিআইএন থেকে থাকে তাহলে আবেদনকারী প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট টিআইএন টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। করদাতার নাম স্থানে ফার্মের নাম উল্লেখ করুন। ফার্মের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পদবি এবং নামও উল্লেখ করতে হবে। দিতে হবে ইমেল অ্যাড্রেসও। নিচের বক্সে লিখবেন আপনার ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন।
পার্টনার ইনফরমেশন বক্সে সকল পার্টনারের নাম এবং টিআইএন টাইপ করে গো টু নেক্সট বাটনে চাপুন। এবারে পর্দায় আসবে ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন। তথ্য যাচাই শেষে নিচে সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে টিআইএন গ্রহণ করেননি। সম্মত হলে চেকবক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। পরবর্তী ধাপে ভিউ সার্টিফিকেট বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল আপনার ফার্মের নতুন 12 ডিজিট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সহ টিআইএন সার্টিফিকেট। সার্টিফিকেটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন অথবা আপনার ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন। চাইলে সেভ করেও রাখতে পারেন। আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁপাশের তালিকা থেকে টিআইএন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার টিআইএন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন বক্সে করদাতার ধরন এ নির্দেশিত ঘরে আদার্স সিলেক্ট করুন এবং বি ঘরে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন সিলেক্ট করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারীর যদি পুরনো 10 ডিজিট টিআইএন থেকে থাকে তাহলে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট টিআইএন টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারীর আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। করদাতার নাম টাইপ করুন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ফ্যাক্স নম্বর যদি থেকে থাকে তাও উল্লেখ করুন। নিচের বক্সে লিখতে হবে আবেদনকারীর ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন। তথ্য যাচাই শেষে নিচের সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে টিআইএন গ্রহণ করেননি। সম্মত হলে চেকবক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। এবারে ভিউ টিকিট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেশ কিছু তথ্য সম্বলিত একটি টিকিট। টিকিটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন। টিকিটের নির্দেশিত ঠিকানায় যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনার নতুন টিআইএন। অবিভক্ত হিন্দু পরিবারের ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁপাশের তালিকা থেকে টিআইএন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। অবিভক্ত হিন্দু পরিবারের টিআইএন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন বক্সে করদাতার ধরন এ নির্দেশিত ঘরে আদার্স সিলেক্ট করুন এবং বি ঘরে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি সিলেক্ট করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারী যদি পুরনো 10 ডিজিট টিআইএন থেকে থাকে তাহলে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট টিআইএন টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারীর আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। করদাতার নাম টাইপ করুন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নতুন 12 ডিজিট টিআইএন এবং নাম লিখতে হবে। উল্লেখ করুন ফ্যাক্স এবং ইমেল নম্বরও। নিচের বক্সে লিখতে হবে আপনার ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। পর্দায় দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন।
তথ্য যাচাই শেষে নিচে সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে TIN গ্রহণ করেননি। সম্মত হলে চেকবক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। এবারে ভিউ টিকিট বাটনে ক্লিক করুন। পর্দায় দেখতে পাবেন বেশ কিছু তথ্য সম্বলিত একটি টিকিট। টিকিটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন। টিকিটে নির্দেশিত ঠিকানায় যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনার নতুন TIN। ব্যক্তি সংঘের ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁ পাশের তালিকা থেকে TIN অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। ব্যক্তি সংঘের TIN রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন বক্সে করদাতার ধরন এ নির্দেশিত ঘরে আদার্স সিলেক্ট করুন এবং বি ঘরে অ্যাসোসিয়েশন অব পার্সন সিলেক্ট করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারী যদি পুরনো 10 ডিজিট TIN থেকে থাকে তাহলে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট TIN টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারীর আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। করদাতার নাম টাইপ করুন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নতুন 12 ডিজিট TIN এবং নাম লিখতে হবে। উল্লেখ করুন ফ্যাক্স এবং ইমেল অ্যাড্রেসও। নিচের বক্সে লিখতে হবে আপনার ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। এর পরের ধাপে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ও 12 ডিজিট নতুন TIN উল্লেখ করতে হবে। এরপর ক্লিক করুন গো টু নেক্সট। স্ক্রিনে দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন। তথ্য যাচাই শেষে নিচের সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে TIN গ্রহণ করেননি। সম্মত হলে চেকবক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। এবারে ভিউ টিকিট বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে স্ক্রিনে দেখতে পাবেন বেশ কিছু তথ্য সম্বলিত একটি টিকিট। টিকিটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন। টিকিটে নির্দেশিত ঠিকানায় যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনার নতুন TIN। লোকাল অথরিটির ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁ পাশের তালিকা থেকে TIN অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। পর্দায় দেখতে পাবেন সিলেকশন বক্স। করদাতার ধরন এ নির্দেশিত ঘরে আদার্স সিলেক্ট করুন এবং বি ঘরে লোকাল অথরিটি সিলেক্ট করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারী যদি পুরনো 10 ডিজিট TIN থেকে থাকে তাহলে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট TIN টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারীর আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। করদাতার নাম টাইপ করুন। মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি থেকে থাকে তা উল্লেখ করুন। নিচের বক্সে লিখতে হবে আপনার ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। পর্দায় দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন। তথ্য যাচাই শেষে নিচের সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I do not have any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে TIN গ্রহণ করেননি। সম্মত হলে চেকবক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। এবারে ভিউ টিকিট বাটনে ক্লিক করুন। পর্দায় দেখতে পাবেন
বেশ কিছু তথ্য সম্বলিত একটি টিকিট। টিকিটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন। টিকিটে নির্দেশিত ঠিকানায় যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনার নতুন টিআইএন।